কিভাবে কালি ভরতে হয় লেজার প্রিন্টারে সেটা আজকে দেখাবো। এইভাবে আমাদেরকে কালি ভরতে হবে। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে লেজার প্রিন্টার মডেল 6030-এর কালি রিপ্লেস করতে হয়, রিফিল করতে হয়। তো আজকে আমাদের এটা হচ্ছে আপনার প্রিন্টারের লেজার টোনার যাকে বলে, আর এটা হচ্ছে এটার কালি শেষ হয়ে গেছে। এটা যখন আমরা কিনে নিয়ে আসবো 1200 থেকে 1400 পেজ প্রিন্ট হবে। তারপর কালি যখন শেষ হয়ে যাবে, এই কালি, এই যে অ্যাপটিসের কালি আমরা হচ্ছে বাজারে কিনতে পাওয়া যায়, যে কোনো দোকানে কিনতে পাওয়া যাবে। নিয়ে এসে আমাদেরকে এটা রিফিল করতে হবে। কীভাবে রিফিল করতে হবে আজকে আমি সেটাই আপনাদের মধ্যে শেয়ার করব। তো প্রথমত প্রিন্টার থেকে আমরা কার্টিজটা বের করব। এটা আমাদের সেই টোনার, মানে কার্টিজ যাকে বলে। তো এই টোনারটা প্রথমে আমাদেরকে এটা খুলতে হবে। তো একটু আগে আসো। প্রথমত আমাকে এই দিকে একটা নাট থাকবে, আর এই দিকে একটা আটকানোর জন্য একটা সিস্টেম, এইটা একটা আর এই পাশে একটা। তাহলে এইটা আমরা প্রথমে খুলে নিচ্ছি। এই টাইপের যে জিনিসটা, এটা আমরা একটু খুলে নিচ্ছি। সেম আর একটা আছে অপোজিট পাশে, এটাও আমরা, এটা খোলার জন্য আমরা হাত দিয়েও ব্যবহার করা যাবে, বা আপনার এটাকে কী বলে টেস্টার হলে সব থেকে ভালো হয়। এই দুইটা আমরা খুলে ফেললাম। দুইটা খোলার পরে এইটাকে আমরা জাস্ট আলাদা করে ফেললাম। এটাকে আমরা আলাদা করে ফেললাম। এইটা আলাদা করার পরে এইটার কোনো কাজ নেই, এটা জাস্ট রোলার, এটা আমরা এখানে রেখে দিব। রাখার পরে পাশে আমাদের এরকম একটা সিস্টেম থাকবে, এরকম এই সেটটা জাস্ট খুলে নিব। এখানে একটা নাট দেওয়া থাকবে, এই নাটটা স্ক্রুটা খুলে নিলে পরে এইটা আমাদের পার্টটা আলাদা হয়ে যাবে। এই পার্টটা যখন আলাদা হয়ে যাবে, তখন এই যে কালি এখানে দেখা যাচ্ছে, আমাদের আলাদা করার পরে এই কালিটা দেখা যাবে, এর মধ্যে আমাদের এই সমস্ত কালিটা এর মধ্যে থাকে। এখানে একটা রোলার টাইপের আছে, এই রোলারের মাধ্যম দিয়ে কালিটা বের করে নিয়ে আসা হয়। তো এটার মধ্যে আর কোনো কালি নেই। এই জন্য আমরা যখন পেজ প্রিন্ট দিচ্ছি, তখন মাঝে মাঝে সাদা সাদা দাগ আসছে, মাঝে মাঝে দেখা যাচ্ছে 20 লাইন, একটা পেজে 20 লাইন আছে, সেখানে দেখা যাচ্ছে 5 লাইন বা 2 লাইন বা 3 লাইন সাদা লেখা হচ্ছে না। তার মানে বুঝতে হবে যে কালি শেষ হয়ে গেছে, তখনই আমাদের এটাকে রিফিল করতে হবে। তবে এই টোনারটা অবশ্যই রিফিল একবার থেকে 2বার সর্বোচ্চ, তৃতীয়বার কেউ রিফিল করতে যাবেন না, কারণ তৃতীয়বার রিফিল করলেই ওই আপনার কালিটাই নষ্ট হবে। এদিকে সব রোলারগুলো আছে, 2টা রোলারই নষ্ট হয়ে যায়। ওকে, তো ঠিক আছে, আমরা যখন এইটা কালিটা ঢুকাবো অবশ্যই খেয়াল রাখতে হবে এই রোলারের উপর যেন আমাদের হাত না পড়ে। ঠিক আছে, আমরা এইভাবে সুন্দর করে এখানে ধরবো। এখানে ধরার পরে একটু আগে আসো, এখানে ধরার পরে এই যে আমাদের একটা রাবার দেখা যাচ্ছে সাদা অংশ, এইটা আমাদেরকে তুলে ফেলতে হবে। তো এইটা একটু শক্তি দিয়ে তুলে ফেলতে হবে। এরকম তুললে এরকম একটা জায়গা, এখানে আমাদেরকে এই অ্যাপটিসের যে কালি, এই অ্যাপটিসের কালিটা আগেই আমার রেডি করা ছিল। অ্যাপটিসের কালিটা আমরা জাস্ট এখানে ঢুকিয়ে দেবো। তবে সাবধান, এই কালিটা খুব সেন্সিটিভ কালি, এই কালিটা যেন কারোর গায়ে, মুখে, চোখে না লাগে, তাহলে ক্ষতি হতে পারে। তো অবশ্যই ঢালার সময় আমরা একটু সতর্কভাবে ঢালবো। এখানে এরকম দিয়ে আপনি আস্তে আস্তে করে ঝাঁকিয়ে যার যেভাবে সুবিধা হয় আস্তে আস্তে ঝাঁকিয়ে আপনি এইভাবে সম্পূর্ণ কালিটা এর মধ্যে দিয়ে দেবেন। সম্পূর্ণ কালিটা যখন এর মধ্যে দেওয়া হয়ে গেল, তখন আমার কালি ঢোকানো শেষ। এইবার আমার ওইটাকে আবার আটকায় ফেলতে হবে সঙ্গে সঙ্গে। তবে খেয়াল রাখবেন এখানে যেন রোলারে যেন হাত না পড়ে, হাত পড়লে কিন্তু ওটা সাদা হয়ে যাবে। ওকে, আমি ওটা আটকিয়ে দিলাম। আটকানোর পরে এই যে অংশটা, যেখানে যেরকম সেট ছিল ওই সেটটা সেইভাবে লাগাবেন। প্রথম দিকে হয়তো একটু আনইজি, বা আপনি হয়তো বা এমনভাবে যে আপনি লাগাইতে পারছেন না, এরকম হতে পারে। তবে প্রথম সেট করে নিন। এটা এবার সুন্দর করে আমাদেরকে সেট করে নিতে হবে। ঠিক যেখানে যেরকম ছিল সেরকমই আমরা এটা আবার লাগিয়ে দেব।
এটা একটু ভালো করে লাগাইতে হবে, কারণ এটা ভালো করে না লাগাইতে পারলে সমস্যা হবে প্রিন্টারে। ওকে ফাইন, এটা আমার লাগানো কমপ্লিট। এইবার আমরা যেটা যেরকম ছিল ঠিক সেইভাবে লাগাইতে হবে। যদি সুন্দর করে লাগাইতে না পারেন তাহলে কিন্তু আপনার প্রিন্টারের ক্ষতি হতে পারে। অবশ্যই লাগানোর সময় একটু সাবধানতা অবলম্বন করবেন। ওকে ফাইন, লেগে গেলে একটা শব্দ হলো। এবার আমরা ওইটা জাস্ট যে পিনটা ছিল পিনটা আটকাই দিচ্ছি। ওকে, আমাদের কাজ কমপ্লিট, লাগানো হয়ে গেছে। এবার আমরা প্রিন্টারে ব্যবহার করব। তো এইভাবে আপনারা কার্ট্রিজের